আমি এখন শশা খেতে চলে এসেছি। আমরা এই যে শশা চাষ করি, অনেক ভাই বোন কিন্তু জাত সিলেক্টেড করতে জানে না, যে কারণে আমি আজকে এই শশা খেতে এসেছি। দেখতে পাচ্ছেন শশা ক্ষেত কিন্তু একবারে ভরিয়ে গেছে, কিন্তু শশা ক্ষেতের মধ্যে কোনো ফল নেই। এটার কারণটা হচ্ছে আমরা যে জাত সিলেকশনের ক্ষেত্রে আমরা যে ভুলগুলা করি, আমাদের এই কারণে কিন্তু কৃষকদের লস হয়। আমরা এটা যদি প্রাথমিক অবস্থায় যখন আমরা বীজ কালেকশন করি, দোকানে গিয়ে দোকানদারের প্রবণায় আমরা যে বীজগুলা নেই, এই বীজগুলা থেকে কিন্তু আমাদের যদি সব কিছু জেনে শুনে বীজ ক্রয় করি, আরও 10 জনের সাথে পরামর্শ করে, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাগুলি এই ক্ষেতের মতো হবে না। কারণ আমরা আজকে আমি এই ক্ষেতে এসেছি, আমাকে কয়েকদিন থেকে বলতেছে ভাই একটু খেতে যায় দেখেন তো আমার ফল আসতেছে না কেন। এই জাতগুলি, যে জাতগুলি এখানে চাষ করেছে এই চাষি ভাই, এই এই জাতগুলি কিন্তু আমাদের এই আবহাওয়া উপযোগী না হওয়ার কারণে এই জাতের একটা শশা এই ক্ষেতের মধ্যে আমি দেখতে পেলাম না যে এখানে একটা শশা ধরেছে। অথচ এখান থেকে এক চাকর উঠার পরে কিন্তু শশা ধরার কথা। আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো শশা খেতে একটা শশা ধরা নেই। যা দুই একটা দেখা যাচ্ছে শশা জ্বালা আছে, কিন্তু শশাগুলি আটকে যাচ্ছে না, সেগুলো শুকে যাচ্ছে, পড়ে যাচ্ছে। কারণ আমরা যে জাত নির্বাচন করেছি এই জাতগুলি আমাদের এলাকার জন্য নয়, আমাদের আবহাওয়া উপযোগী নয়। এই কারণে আমাদের কিন্তু এই শশা খেতে আমাদের শশা নেই। আমাদের কৃষকরা এইভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ আমরা জানি না আমাদের যে জাতগুলি আমরা চাষ করতেছি এই জাতগুলি কিন্তু আমাদের এই এলাকার জন্য নয়। এবং এইগুলা যদি আমরা আগে থেকে প্ল্যান করে যদি আমরা এই শশা চাষ করি, আমরা যদি শশা জাত নির্বাচন করি, তাহলে কিন্তু আমরা কখনোই ক্ষতিগ্রস্ত হব না। দেখতে পাচ্ছেন এই যে শশাগুলি, এই যে দেখেন এই যে শশাগুলি কিন্তু সব একেবারে শুকে গেছে, কারণ এটা হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ এভাবে প্রতিটা গাছের কিন্তু শশা কোনো বাড়তি হচ্ছে না, সবগুলাই ঝরে যাচ্ছে, শুকে যাচ্ছে। আর কি বলবো, গাছ কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ, কিন্তু শশা নেই। আমরা অবশ্যই আমাদের চাষি ভাইদেরকে পরামর্শ দিব, অবশ্যই আপনারা আবহাওয়া উপযোগী জাতগুলি আপনারা বেছে নেবেন, তাহলেই কিন্তু আপনাদের লাভবান হবেন। আপনাদের শশা ক্ষেত থেকে আপনারা কখনোই ক্ষতিগ্রস্ত হবেন না। অবশ্যই আপনারা আমাদের এলাকার যদি হয়ে থাকেন আমার সাথে পরামর্শ করবেন, এবং যদি আমার কমেন্ট বক্সেও আপনারা যোগাযোগ করেন, এবং আমি সুন্দরভাবে আমার যে জাতগুলি, আমাদের উত্তরাঞ্চলের যে জাতগুলি, এই জাতগুলি কোন সময় কোন জাতগুলি, সেটা কিন্তু আমি পরামর্শ দিব। অবশ্যই আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আমার দেশবাসীর কাছে আমার অনুরোধ, অবশ্যই আপনারা কৃষিকাজটাকে ভালোভাবে নেবেন। কৃষিকাজ হচ্ছে আমাদের মৌলিক অধিকার, মৌলিকভাবে আমরা এটা চাষ করি। আমরা 80% মানুষ আমরা কৃষি নির্ভরশীল, এবং বাংলাদেশের মধ্যে আমরা হচ্ছে যদি কৃষকরা ক্ষতিগ্রস্ত হয় তাহলে দেশের ক্ষতি হবে। অবশ্যই আমরা কৃষি এটাকে একেবারে উন্নত প্রযুক্তির দিকে ধাবিত হওয়ার চেষ্টা চালাচ্ছে সরকারও। আমরা এই দিকে ধাবিত হওয়ার জন্য আমরা ভালো ভালো জাত এবং অনেক কোম্পানি কিন্তু এখন উন্নত জাতের সবজি বীজ নিয়ে আসতেছে। অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেই পরামর্শ দেব। অবশ্যই আমাদের আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফিজ, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।